প্রভুর মহিমা হোক, প্রভু নিজের হিসাবে কাজ করছে। অনেক লোককে মার খাওয়াইন মহিমালে, আর অনেক লোককে বাঁচাই করি মহিমালে, সেই ঈশ্বর বটে। এই জন্য লেখা আছে, আমি যাকে চাই তাকে মরাই, আর যাকে চাই তাকে বাঁচাই। হালেলুয়া। লেখা আছে, আমি যার উপরে চাই দয়া করি, আর যার উপরে চাই হিংসা করি। হে বাবা, এটা কি লেখা আছে? হালেলুয়া। বলছে আমি ঈশ্বর, আমি যা চাই তাই করি। হালেলুয়া। ওর আগে কে আছে? কেউ নাই। ঠিক আছে, আমরা প্রভুর বাক্যর দিকে ধ্যান করি। প্রভুর বাক্যর যে বিষয় বটে, যিশুকে জানা। কি কি সবাই বলো, যিশুকে জানলে কি হবে? হালেলুয়া। কোন জিনিস আমরা জানতে কেন চাই? কোন জিনিস আমরা এমনি জানতে চাই না, কোন জিনিস মধ্যে আমাদের বেশি ইচ্ছা, মন, গুরুত্ব আছে, সেই জিনিসকে আমরা কি করতে চাই? বেশি জানতে চাই। এখন যদি বলি তোমাদেরকে, কে একটা কাজ আছে, ও কাজকে তুমি করতে চাও, ও কাজের মধ্যে ডেইলি 1 লাখ টাকা, তো তুমি জানতে চাইবে কেন? চাইবে, চাইবে। হালেলুয়া। হ্যাঁ, রাত দিন ঘুম হবে নি, চাঁড়ে যাব, দেখা করব, আমি কি করবো জানতে চাই। হালেলুয়া। কেন কি, কিসের কথা হচ্ছে? পয়সার কথা হচ্ছে। হালেলুয়া। জানতে চাই। এখানে পৌলুসও কিছু বলছে জানতে, জানার কথা। হালেলুয়া। যিশুকে জানলে আমাদের জীবনে কি লাভ হবে? এই কে আরে কে আর হালেলুয়া। প্রথম লাইন তুমি লিখিলেও প্রভু যিশু বলছে, যিশুকে জানাই অনন্ত জীবন। যিশুকে জানাই কি বটে? যিশুকে জানাই কি? ওয়ার আওয়াজ শোনা যাচ্ছে, কার? তোমার সবার আওয়াজ কেন শোনা যাচ্ছে? হালেলুয়া। কোথায় হারিয়ে আছো? বদলে দো। तो यीशु के जानना ही, परमेश्वर को जानना ही अनंत जीवन। हालेलुया। ईश्वर के जाना की बटे अनंत जीवन। जे ईश्वर के जेने जाए से अनंत जीवन की करे प्राप्त करे। हालेलुया। যতক্ষণ তুমি ঈশ্বরকে জানবে না, অনন্ত জীবন পাবে না। প্রথম কুরিন্থী ওয়ার 2 অধ্যায় আমরা বার করাবো, ওয়ার 1 থেকে পড়ব। হে ভাতৃগণ, আমি যখন তোমার নিকটে হ্যাঁ 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 আমি বাংলাটুকু বুঝতে পারিনি, হ্যাঁ, একটু আস্তে আস্তে বলবে, হ্যাঁ না, কি ওখানে বলছে ওটা আমি ও কথাগুলো আমরা ধরতে চাই। আরেকবার ও বাক্যটা পড়ো। হে ভাতৃগণ, আমি যখন তোমাদের নিকটে গিয়েছিলাম তখন হ্যাঁ বাক্যের কি জ্ঞানের উদ্দিষ্টতা অনুসারে তোমাদিওকে ঈশ্বরের সাক্ষ্য জ্ঞাত করিতেছিলাম তাহা নয়। এখানে ধ্যান দিয়ে বোঝার চেষ্টা করবে প্রভুর দাস পৌলুস এখানে কি বলছে। ও জ্ঞানের কথা বলছে, হ্যাঁ না, আমি বাংলা বলতে পারছি না, কিন্তু হিন্দি যেটা আছে আমি সেটা বাংলা করে বলতে চাইছি। वो बोलते ना तो मैंने वचन
না তো আমি বাক্যের, না তো কোনো শব্দের, না তো কোনো জ্ঞানের, না তো কোনো ভালো মানে যে পরিষ্কার যে মানে খাঁটি কথা নিয়ে করে আসিনি তোমাদের মধ্যে। হালেলুয়া। আমরা তো খাঁটি কথা চাই না, লেকিন এখানে পৌলুস বলছে আমি তোমাদের কাছে খাঁটি কথা নিয়ে আসিনি। আমার কাছে শব্দ নাই, আমার কাছে উত্তমতা নাই, এমনি লেখা আছে হিন্দি। আমি পড়ছি, ध्यान से सुनो। हे भाइयों, जब मैं परमेश्वर का भेद, ईश्वर जो भेद जब मैं तुम्हें सुनाता तुम्हारे पास आया, যখন আমি ঈশ্বরের ভেদকে যে তোমাদের কাছে বলতেছি, সে ভেদটা বলতে বলতে তোমাদের কাছে আসিছি, तो शब्द या ज्ञान और ज्ञान की उत्तमता के साथ नहीं आया। আমি যখন ঈশ্বরের জ্ঞানকে তোমাদের কাছে বলার জন্য আসছি, তো শব্দের সাথে নাই, জ্ঞানের সাথে নাই, কোনো জ্ঞানের উত্তমতার সাথে নাই। के माने यहाँ पे कोनो झोल झमेला नहीं, माने एकदम परिष्कार। मेरे पास अच्छी सच्ची चीजें नहीं है, लेकिन परमेश्वर के ज्ञान है। हालेलुया। तो परमेश्वरेर ज्ञानेर विषय, परमेश्वरेर जे भेदेर विषय बोलছে, परमेश्वरेर भेदेर विषय বলছে আমি এরকম আনিনি। যখন আমি তোমাদের কাছে আসছি বলতে, তো এরকম আনিনি, লেকিন কি রকম আনিছি পড়ো আগে। কেন না আমি, হিন্দি এ লেখা আছে मैंने ठान लिया। আর কিছু জানিব না। हालेलुया। केवल यीशु ख्रिस्ट के हैं, हैं और हैं, हैं हालेलुया। वो बार बार এই জিনিসটা বলছে। আবার দেখো কি বলছে, 4 পদে কি বলছে, আর আমার বাক্য, আমার প্রচার ज्ञानेर, मतलब लुभाने वाला बात नहीं था हमारे वाक्य में थे, हैं एवं हालेलुया, हालेलुया। मेरे वचन के अंदर आत्मा था और क्या था, सामर्थ का प्रमाण था। আমার বাক্যের মধ্যে কি ছিল, कोई ज्ञान नहीं था, कोई सच्चा बात नहीं था। सच्चा बात बोलने वाले बहुत सारे ज्ञानी हैं, सत्य कथा बोला लोग अनेक साधु सन्यासी अच्छे, किंतु आत्मा सामर्थ की बातों को बोलने वाले ऐसे लोग नहीं मिलेंगे। जो যেমন কি এখানে পৌলুস বলছে कि আমি কি করছি 4 पद के, और मैं और मेरे वचन और मेरे प्रचार में ज्ञान की लुभाने वाली बातें नहीं, परंतु आत्मा और सामर्थ का प्रमाण था। आत्मा और सामर्थ का प्रमाण था। আমার আমার বাক্যের মধ্যে কি ছিল, কি বলছে ও, হালেলুয়া। কি বলছে 4 পদে ধ্যান দিয়ে পড়ো, কি কি বলছে, কি কি ছিল আমার বাক্যের মধ্যে বলছে, আর কি নাই ছিল সেগুলো উপরে বলে দিছে আমার বাক্যের মধ্যে। হালেলুয়া। এই বাক্যটা আমি আজকে পাইনি, এই বাক্যটা আমি 3-4 দিন রাত 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 ভর বসে বসে ঘাটছি। আমি পুরা ইয়ার বিষয় পুরা লিখতেছিলাম। আমি ফাস্টিং প্রেয়ার হওয়ার আগু থেকেই जो परमेश्वर আমাকে জিনিসটা দেখালো, তো मैं যাকে অধ্যয়ন করতে শুরু করি। পৌলুসের বাক্যের মধ্যে আত্মা সামর্থ্য কেনে আসলো। एक व्यक्ति কোনো कोई भी व्यक्ति हो, কেউ ব্যক্তি হোক, ওর জীবনে আত্মা সামর্থ্য কখন আসবে? हालेलुया। आत्मा सामर्थ्य की देखाচ্ছে, एक মানুষকে শক্তিশালী করছে আত্মিক রূপে। हालेलुया। আমরা আত্মিক রূপে তো কি আছি, কমজোর আছি না।
হালেলুয়া। সবাই এখানে আছো? ঠিক আছে, তাহলে বাবেল দিয়ে কেউ তাকাবে না, আমার দিয়ে তাকাবো। এক মানুষের জীবনে আত্মা আর সামর্থ্যের যে প্রমাণ কখন আসে, পৌলুস নিজের বিষয়ে বলছে कि मेरे वचन में ये है, আমি যেটা বাক্য প্রচার করছি তার মধ্যে এটা আছে। হালেলুয়া। আমি যে কথাটা বলছি ওর মধ্যে এটা আছে। কতজন বলতে পারবে? হালেলুয়া। কতজন বলতে পারবে আমার কথার মধ্যে এটা আছে? অনেক লোক বললেন দোকানে, শুনিছ? হ্যাঁ, আমার কথা কবুও কি হবে নি? দোকানদারের কথা শুনেছ? বাজারে যে লোকের কথা শুনেছ? 100% বলে দিচ্ছি তোমাকে, চোখ বন্ধ করে কি করে নিয়ে যা। মানে আমার কথা কি হবে না, একদম ফেল হবে না। ওরা গ্যারেন্টি দেয়, কিন্তু বাস্তবিক গ্যারেন্টি নেই এত জীবন। लेकिन पौलुस केने बोलছে? पौलुस এই জন্যে বলছে কেন কি দু পদ পড়ো। কেনে এটা বলছে? দু পদে লেখা আছে, কি কি কারণ বলছে? কেন না আমি, হ্যাঁ, আমি মনে কি করিয়াছি, আমি মনে কি করিয়াছি, আমি মনে কি করিয়াছি, সবাই বলো না, আমি মনে কি করেছি। কি স্থির করেছো? আগে লেখা আছে কি স্থির করেছো? তোমাদের মধ্যে আর কিছু জানিব না, আর কিছু জানিব না, কিন্তু কি জানবো? হালেলুয়া। আমি কিছু জানতে চাই না, আমি একটা জিনিস জানতে চাই, প্রভু যিশু, সেই যিশুকে যে ক্রুসের উপরে চাপিয়েছে। হালেলুয়া। কিন্তু এরকম আমাদের মন নাই, কেন কি আমরা সংসারে এমন ফেসে আছি না, আমরা বলতে পারবো না কি আমি মনে কি করলাম, স্থির করলাম। তুমি বলতে পারবে, উল্টা হয়ে যাবে, উল্টা হবে। আমাকে লাগছে না এখানে কেউ আছে যে বলতে পারবে আমি মনে স্থির করেছি, আমি প্রভু ছাড়া আর কিছু জানতে চাই। আর যখন তোমার জীবনকে যাচা যাবে তো দেখা যাবে তুমি তো পুরো সংসারে ফেসে আছো। হালেলুয়া। পৌলুস কি সংসারে ছিল না স্বর্গে ছিল? সংসারে ছিল, লেকিন সংসারে ফাঁসে। হালেলুয়া। ও জানো কি লিখছে? যার বউ বাচ্চা আছে সে এমন থাকুক যেমন নাই। ও কি বুঝাতে চায়? ও কি বুঝাতে চাইছে? अरे भाई सेवकाई की ओर ध्यान दो ना, सेवकाई की ओर ध्यान दो ना। परमेश्वर ने दिया, परमेश्वर संभालेगा ना। हालेलुया। এই জন্য প্রভু, এই জন্য পৌলুস লিখেছে এক বিবাহিত স্ত্রী নিজের পুরুষকে খুশি করতে চায়, এক এক বিবাহিত পুরুষ নিজের স্ত্রীকে খুশি করতে চায়। পৌলুস লিখছে এটা। হালেলুয়া। যার যার ফোন সাইলেন্ট নেই সাইলেন্ট করে নিবে, যদি বেশি দরকার থাকে বাইরে এই কথা বলতে পারো, আপত্তি নাই, কিন্তু সাইলেন্ট রাখো। প্রেরিতরা মধ্যে কেউ কি বিবাহিত ছিল না? পৌলুসই বলছে পিতর বউকে নিয়ে করে ঘুরছে। হালেলুয়া। পিতর কি করছে? বহুকে নিয়ে করে ঘুরছে। আমরা কি বিয়ে করতে পারবো না? আমরা কি নিয়ে ঘুরতে পারবো না? এমন লিখছে। ওটা আলাদা বিষয় বটে, কিন্তু আর ধ্যান মন কোথায় আছে? প্রভুকে জানার জন্য। হালেলুয়া। প্রভুকে জানার জন্য। যখন এক ব্যক্তি প্রভুকে জানে
তো কি জানে? প্রথম, ঈশ্বরের परमेश्वर का भेद। हालेलुया। প্রথম কি জানে? परमेश्वर का भेद। যখন তুমি এতটাই, শুধু আমি এতটাই অধ্যয়ন করেছি, কতটা 1 থেকে 5 পর্যন্ত, ওর মধ্যে অনেকগুলা পয়েন্ট, অনেকগুলা স্টোরি, অনেকগুলা যে সাক্ষ্য, অনেকগুলা উদাহরণ বাড়াচ্ছে যতদিন আমি পড়েছি। যখন এক ব্যক্তি প্রভুকে জানতে শুরু করে না, তখনই সে परमेश्वरेর भेदকে জানতে পারে, তখনই সে দ্বিতীয়কে আত্মাকে জানতে পারে, তখনই সে তৃতীয়কে সামর্থ্য का प्रमाण ওর জীবনে আসে, আর চৌথা ও परमेश्वर উপরে নির্ভর হতে পারে। তুমি যদি কাউকে জানবেই নাই তো নির্ভর কি খাক হবে? যাকে জানবে তার উপরে নির্ভর হবে। হালেলুয়া। আমরা মানুষ কি করি? বেশি কাদের উপরে নির্ভর করি? যদি কেউ আমাদেরকে বলি দেয়, এ ভাই কোনো তোর বিপদ হোক, কোনই সমস্যা হোক, আমাকে কি করবি? আমাকে কি করবি তুই? তো আমরা কি করি? তারপর সঙ্গে সঙ্গে কি করি? হালেলুয়া। বেশি জানা চিনা নাই, লেকিন একদিনে, 2 দিনে, 3 দিনেই হয়ে গেছে, পুরো ভরসা দিয়ে দিচ্ছি। हालेलुया। लेकिन परमेश्वर ऊपर भरोसा नहीं करते पारे। तो बोलছে আমি তোমাকে কবু ছাড়বো না, ওর উপরে ভরসা করতে পারি কেন কি? ওয়াকে আমরা জানি নি, আমরা বলি কিন্তু ওকে জানি। ওয়াকে জানা, ওর সঙ্গে থাকা, দুটার মধ্যে কি বলছে? তফাৎ। যখন এক ব্যক্তি প্রভুকে জানে, ওর জীবনে এমনি রূপান্তরিত হয়। এই জন্য 5 পদ কি বলছে? 5 পদ কি বলছে? হালেলুয়া। তোমাদের বিশ্বাস কাদের উপরে না হোক? কাদের উপরে না হোক? মানুষের, লেখা আছে কি? লেখা আছে মানুষের জ্ঞানের উপরে। হালেলুয়া। সংসারের কার জ্ঞান আছে বলো? মানুষের। হালেলুয়া। প্রভুর বাক্যে লেখা আছে যে সংসারের জ্ঞান ঈশ্বরের মূর্খতা বটে। সংসারের জ্ঞান ঈশ্বরের কি বটে? দেখো, পড়ো, কিন্তু ভালো লেখা আছে। ওয়ার 1-20 পদ পড়ো। টুকু জোরে পড়ো। জ্ঞানবান কোথায়? অধ্যাপক কোথায়? হ্যাঁ। হালেলুয়া। তাও যদি সংসার লোক আসি করি আমাদেরকে টুকু পিঠে হাত দিয়ে, চিন্তা কর নাই, আমি তোর সঙ্গে আছি, আমাকে কিছু হলে বল, তারপরে সঙ্গে সঙ্গে হালেলুয়া। বাইবেল বলে সে শাপিত বটে যে মানুষ উপরে কি করে? বিশ্বাস করে, ভরসা করে। হালেলুয়া। আমরা কার উপরে বিশ্বাস ভরসা করছি? হালেলুয়া। কেনে মানুষ উপরে ভরসা করা যাবে না, কেনে বিশ্বাস করা যাবে? কি কারণে বলতে পারবে? হালেলুয়া। আমি একটা জিনিস বলবো, মানুষ স্থির নাই, স্থির নাই। তুমি আমরা নিজের সম্বন্ধে ভাবো। তুমি এখানে এমন আছো, ঘরে কেমন থাকবে? হালেলুয়া। বাজারে কেমন থাকবে? কাজের সময়টা তুমি কেমন থাকবে? হালেলুয়া। কেউ জানে নাই, তুমি জানো। তোমার যে কখন মেজাজ গরম হবে, কখন ঠান্ডা হবে, সেটা তুমি জানো।
আর কেউ নাই। হালেলুয়া। কিটা তোমাকে পছন্দ নাই, কিটা দেখলে তোমার জীবনে আতঙ্ক হয়ে যাবে, কিটা দেখলে তোমার জীবনে রাগ হয়ে যাবে, সেটা তুমি জানো। हालेलुया। এই জন্য মানুষ, इसलिए इंसान भरोसे के लायक नहीं। হতে পারে যে আমাকে বলছে আমি তোকে সাহায্য করব, আমি তোমাকে মদত করব, লেকিন যে আমাকে বলছে যদি ও জানি যায় কি আমি ওর সম্বন্ধে কিছু খারাপ বলেছিলি, তো কি সে কি আমাকে সাহায্য করবে? ও সঙ্গে সঙ্গে পাল্টে যাবে, হ্যাঁ তুই আমার সম্বন্ধে এমন বলছিলি, যা দূর। হালেলুয়া। এই জন্য লেখা আছে কে মানুষ কি বটে মিথ্যা, কিন্তু ঈশ্বরই কি বটে, ঈশ্বরই কি বটে বিশ্বাসযোগ্য। হালেলুয়া। এই জন্য বলছে কে আমরা অবিশ্বাসী হলেও ঈশ্বর বিশ্বাসযোগ্য বটে। হালেলুয়া। এখানে আমরা হাত তুলি বলতে পারবো না আমরা ঈশ্বরের বিশ্বাসযোগ্য বটি। প্রভু জানে আমরা অবিশ্বাস, ও বিশ্বাসযোগ্য বটে বলি আমরা, ও বিশ্বাস বলি আছে বলি আমরা এখানে আছি, নালে নাই। যখন তুমি परमेश्वर के जानते ही चाहबे नहीं तो तुम्हें परमेश्वर के भेद को जानबे, যখন তুমি परमेश्वर भेद के जानबे नहीं तो তুমি কিছু জানবে। যদি তুমি কিছু জানবেই नहीं तो তোমার ঈশ্বর প্রতি কোনো ইন্টারেস্ট নাই, কোনো লাগাব নাই, কোনো রুচি নাই, কোনো মানে যে परमेश्वर প্রতি কোনো যে ইচ্ছা, যে ওর কাছে বসবো, ওর কিছু শুনবো, ওর কাছে প্রার্থনা করবো, এমন কিছু আসবে না। বাইবেল বলছে ওকে খুঁজো, বাইবেল বলছে ঈশ্বরকে তুমি খুঁজো। হালেলুয়া। ততক্ষণ খুঁজো যতক্ষণ তুমি ওকে পাচ্ছ না। এই জন্য কবু কবু আমরাও না, বিশেষ করে অনেক লোক চার্চের লোককে ডাকার জন্য কি করে কিছুও বলে দেয়, যেমন কি পল বলছে আমার বাক্যের মধ্যে কিছু নাই কি নাই, লুভানে वाली बात नहीं है, कोई चतुराई वाली बात नहीं है। हालेलुया। लेकिन তোমাদের মধ্যে থাকি একটাই জিনিস করেছে কি আমি প্রভুকে জানি, আমি প্রভুকে জানি। আর ও একটা জিনিস বলছে 3 পদে পড়বো কেউ, 3 পদ, হ্যাঁ 2 আর 3। বাস অতটাই। ও বলছে আমি তোমাদের মধ্যে কি ছিলাম, হালেলুয়া। দুর্বল ব্যক্তি কবু এসব করতে পারবে কি? দুর্বল ব্যক্তি ঈশ্বরের ভেদ জানতে পারবে কি? হ্যাঁ আমরা বলি দুর্বল আছি, আমরা করতে পারবো নাই। লেকিন ও বলছে আমি मैंने ठान लिया है, আমি মনে স্থির করেছি আমি করবই। তারপরে উত্তর লিখছে কি আমি নির্বল, আমি একদম তোমাদের মধ্যে ভয়ের সাথে একদম কম্পন সাথে তোমাদের মধ্যে কি বলি তোমাদের মধ্যে ছিলাম। যখন তুমি প্রভুকে জানার চেষ্টা করবে না, এই সংসারের সমস্ত জিনিস তোমার পেছনে আসবে। हालेलुया। स्वर्गीय ज्ञान बुद्धि सब तुम्हारे পেছনে পড়ে যাবে। हालेलुया। কিন্তু যেখানে যিশু আছে সেখানে সব কিছু আছে, আর যেখানে যিশু নাই সেখানে থাকবে সব সংসারিক জিনিস থাকবে। পৌলুস জানতো, এই জন্য পৌলুস লিখছে कि प्रभु যিশুর মধ্যে সব জ্ঞানের ভেদ, সব সম্পূর্ণ ওর মধ্যে আছে, প্রভু যিশুর মধ্যে আছে, এইভাবেই লিখছে পৌলুস। যখন আমরা প্রভুকে জেনে যাব ইয়া প্রভুর বিষয়ে জানতে শুরু করব,
তো আমরা এটা এটা জানি যাব কি আমাদের শব্দ, আমাদের জ্ঞান, আমাদের যে পরিষ্কার সত্য কথা এইগুলা কিছু কাজে লাগবে না। আমরা এটা জানি যাব কেন কি আত্মা আর সামর্থ্যের প্রমাণই আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। আর বাকি সকল ভালো কথা এসব জিনিস জীবনকে পরিবর্তন করবে নি, উৎসাহিত করবে। উৎসাহিত হতে পারো কিছুক্ষণ করার জন্য, লেকিন পরিবর্তন করা আত্মা আর ঈশ্বরের সামর্থ্যের প্রমাণ কাজ, ওটাই করতে পারে। তার বলছে যে শারীরিক কমজোরির মধ্যে আমরা বুঝতে পারবো कि ये भी कुछ नहीं है। ज्ञान लुभाने वाला কথা কে আমরা বুঝতে পারবো कि ये इसका सहारा नहीं लेना जाना, আর মানুষের জ্ঞান উপরে ভরসা করা যাবেই না। প্রথম তো প্রথম কি পৌলুস নিজের মনের মধ্যে স্থির করলো, আর দ্বিতীয় কে খ্রিস্টকে ছাড়া আর কিছু জানতে চাইনি। हालेलुया। তুমি ভাবো তুমি প্রভুকে কি করে জানতে চাইবে, आप किस प्रकार प्रभु यीशु मसीह को जान पाएंगे। প্রভু যিশু কি করে, মোবাইলটা কার্তিক মোবাইলটা বন্ধ করে আমাকে দে, একটা জিনিস দেখাতে চাই।